30 বছর বয়সী পাওলো দিবালাকে দলে ডেকেছে কোচ লিওনেল স্কালোনি, যেখানে প্রথমে দল ঘোষণায় 28 সদস্যের দলে ছিল না এই তারকা। তবে হঠাৎ করেই তাকে কেন দলে ডাকলো লিওনেল স্কালোনি? সম্প্রতি আর্জেন্টিনা কোপা আমেরিকার দলেও ছিলেন না এই তারকা ফুটবলার। তাকে ছাড়াই কোপার চ্যাম্পিয়ন্স দল হয়েছে আর্জেন্টিনা। আলবি সেলেস্তাদের মধ্যে আছে সেই ধরনের সক্ষমতা। তবে আরো দলকে শক্তিশালী করতে এবার দলে ডাক পেয়েছেন পাওলো দিবালা। মূলত পাওলো দিবালা তার চোটের কারণে, ইনজুরির কারণে দল থেকে বাহিরে ছিলেন। তবে সম্প্রতি ক্লাবের হয়ে দুর্দান্ত ফর্ম করায় তার দিকে নজর যায় কোচের। পাওলো দিবালার কাছে এর আগে সৌদি আরবের ক্লাব থেকে অফার এসেছিল, কিন্তু তার কথা ছিল সে ক্লাবের হয়ে নয়, সে জাতীয় দলের হয়ে খেলবে। তাই তো তার স্বপ্নটি আবারও পূরণ হতে যাচ্ছে। ফিফা উইন্ডোতে বিশ্বকাপের বাছাই পর্বের সেপ্টেম্বরে 2 ম্যাচে আর্জেন্টিনা খেলবে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে। পাওলো দিবালার দলে আসার খবরটি ইতিমধ্যেই নিশ্চিত করে দিয়েছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিশ্চিত করে। আকাশী নীলরা বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত ফর্মে আছে, যেখানে কোনো প্রতিপক্ষ তাদের হারাতে পারছে না। এখন পর্যন্ত 2026 সালের বিশ্বকাপ বাছাই পর্বের 6 ম্যাচেই 5টিতে জয় পেয়েছে আর্জেন্টিনা। শীর্ষস্থান দখল করে রেখেছে আলবি সেলেস্তারা। তার মধ্যে দল আরো শক্তিশালী করতে এবার পাওলো দিবালাকে দলে নিচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। ফিফার এই 2 উইন্ডো ম্যাচে পাওয়া যাবে না মেসি, ডি মারিয়াদের। তবে তাদের অভাবটা ঠিকই পূরণ করতে পারবে কি পাওলো দিবালা? তবে দর্শক, আপনার কি মনে হয় পাওলো দিবালা কি তার পারফরমেন্স দিয়ে জয় করবে কোটি কোটি মন?